আম্মু, কি ব্যাপার? আম্মু তো সারা বাসায় নেই। আজকের আমি আম্মু আব্বুকে সারপ্রাইজ দেবো, দেখবো কে আমাকে কতটুকু ভালোবাসে। আচ্ছা, কোথায় লুকানো যায়? এই তো, এই জায়গাটায় দেখি। হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় লুকিয়ে পড়ি। আরে এখনই এমন করছো কেন? তোমাকে নিয়ে আসলামই তো এমন করার জন্য। শোনো না, তুমি যে ভয়টা পাচ্ছিলে না, আমার স্বামী ওর আসতে এখনো অনেক দেরি। আর তারপরে আমার ছেলের স্কুল ছুটি হলে ওকে নিয়ে একবারে বাসায় ফিরবে। তার মধ্যে চলো। এই কতদিন আর এমন লুকোচুরি করবো? আমার আর ভালো লাগতেছে না। আমারও না ভালো লাগে না এভাবে লুকোচুরি করতে, কিন্তু তুমি তো জানো আমার স্বামী আছে, আমার সন্তান আছে, লুকোচুরি তো করতেই হবে। তোর এই স্বামী তো সন্তান, এইসব আমার যন্ত্রণা ভালো লাগে না। আরে এমন করছো কেন? আমারও তো ইচ্ছে করে একেবারে তোমার কাছে চলে যেতে। আমিও তো যাব, কিন্তু তার জন্য আর অল্প কিছুদিন। এই অল্প কিছুদিন করতে করতে তো সময়ই শেষ হয়ে গেল। আরে এখন কি ঝগড়া করবে নাকি? না ভাল লাগে না, মানে এই প্রতিদিন চোরের মতো আসা আমার আর ভাল লাগে না। ভালো লাগবে, আমি এক্ষুনি ভালো লাগবে। আম্মু, তুমি এই লোকটার সাথে কি করতেছিলা? আমি কিন্তু সব দেখে ফেলেছি। আমি কিন্তু আব্বুর কাছে বলে দেবো। চুপ, একদম চুপ। কি বললি? তুই তোর বাবাকে বলে দিবি তাই না? দাঁড়া, আজকে তোর এমন ব্যবস্থা করব তোর বাবার অবধি তুই যেতেই পারবি না। কি বললি তুই? তুই তোর বাবাকে বলবি তাই না? না না, আমাকে মেরে না, আমি বাবার কাছে কিছু বলবো না। এই তোমার লক্ষ্মী এই ছেলে। শোন, আমি জানতাম এরকম কোনো না কোনো প্রবলেম একটা হবেই, এই জন্য আমি তোর বাসায় আসতে চাই না এইভাবে। দেখো তুমি রাগ করো না, আমি ওকে ম্যানেজ করে ফেলেছি। ও আমাকে দেখে ভয় পেয়েছে, ও ওর বাবা অবধি যাবে না। দেখবো না কি হয়। ঠিক আছে, তুমি দেখে নিও। শোনো না, আজকের মতো তুমি আমার বাসা থেকে চলে যাও প্লিজ। আজকে তো একটা ঝামেলা হয়ে গেছে, যাও না। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। নূপুর, হ্যাঁ এখানে কি হচ্ছে? আরে আর বলো না, তুমি তো জানো হ্যাঁ আমাদের ফ্যানটা না নষ্ট হয়ে গেছে, এই জন্য ওকে ডাকছিলাম আমাদের কারেন্ট ঠিক করে দেওয়ার জন্য। ও আচ্ছা ঠিক আছে। আব্বু, তোমার মুখটা এরকম কালো লাগছে কেন? না বাবা, কিছু হয়নি। আমি তো আম্মুর সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওর স্কুলে নাকি টাকা লাগবে বুঝছো, এই জন্য ওগুলো আমাকে বলতেছিল। ও আচ্ছা ঠিক আছে। নূপুর, একটু সামনে আসো। তুমি আজকে অনেক সুন্দর করে সেজেছো তাই না? তাই? হ্যাঁ, দেখে তোমাকে খুব ভালো লাগছে। এই, তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমি সব জানি। আমার ছেলে আমাকে ফোন করে সব কিছু বলেছে তোদের নোংরামের কথা। কি ব্যাপার? এই, তোর নাগর তো তোকে ছেড়ে চলে গেল। হাইরে ছলনাময়ী, হাইরে বিশ্বাসঘাতক, হাইরে প্রতারক। তুই এতটা নিচু, এতটা জঘন্য তা আমার জানা ছিল না। আমার ভাবতে অবাক লাগছে, তুই আমার স্ত্রী। এই, তুই এটা কিভাবে পারলি আমার এই ঘরে তোর প্রেমিক এনে নোংরামি করতে? তোর বিবেকে একটু বাঁধলো না? আরে আমি তো তোকে অনেক ভালো জানতাম রে, অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুই এতটা প্রতারক, এতটা বেঈমান আমি কখনো তা বুঝতে পারিনি। আমি আমার বাবা মাকে ছেড়ে তোকে আপন করে দিয়েছি। আজ পর্যন্ত নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট করিনি, তোকে করে দিয়েছি। জানিস তোর জন্য কত কি করেছি? সেই সকালবেলা হাঁটতে হাঁটতে আমি অফিসে যেতাম, আমার কথা আমি বাদই দিলাম, কিন্তু তুই তোর সন্তানের কথা একটাবারও ভাবলি না যে তোর সন্তান তোর এই রঙ্গলীলা, তোর নষ্টামি সবকিছু দেখে ফেলেছে। ও আর স্কুল কলেজে গিয়ে কি পরিচয় দিবে, কি বলবে বল? আরে তুই তো আমাকে বলতে পারতি আমার সংসার তুই করবি না, আমি তোকে সসম্মানে মুক্তি দিতাম, কিন্তু তুই তা করিসনি। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি, বের হ। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে এমন ভুল করবো না। বাস, কোনো নাটক করবি না, তোকে ক্ষমা করবো আমি। তোর মতো ছলনাময়ীর কখনো মাফ হয় না। এই, তোর তো মরা উচিত রে, কারণ তোর ছেলে তোর সব নোংরামি দেখেছে। তুই এখনই আমার বাসা থেকে বেরো, যা বেরো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার মতো মহিলার মরে যাওয়াই উচিত, যার ঘরে এত বড় একটা ছেলে রেখে তার মা অন্যজনের সাথে পরকিয়া করে, যে কিনা আমাকে বিপদের মুখে রেখে সে নিজে পালায়। আমি আমার এই মুখ আর কাউকে দেখাবো না। তুমি আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। মন খারাপ করো না, আমি তোমার সাথে আছি। আমি তোমার স্বপ্ন পূরণ করাবো। আজ থেকে আমি তোমার বাবা, আজ থেকে আমি তোমার মা। আমার বুকে আসো বাবা।